আমাদের বিজেপি করি বলে আমাদের দেয় না। আমরা যদি টিএমসিতে করতাম তাহলে হয়তো আমাদের রাস্তা দিত। আমরা বিজেপি করি বলে আমাদের রাস্তা দেয়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার চড়াবিদ্যা গ্রামের বিহারীপাড়ায় উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘ প্রায় ১৫ বছর বিজেপি সমর্থন করার কারণে তৃণমূল সরকারের আমলে তারা রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ ও একাধিক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। 2015 সালে ঝড় এসে ভেঙে দিয়ে গেছে, আর ঘর দোর একদম ভাঙা। কি করবো আমরা? এবার পরিবর্তনের আশায় নতুন করে বিজেপির দিকেই তাকিয়ে গ্রামের মানুষ। গ্রামের বাসিন্দাদের দাবি, বারবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো স্থায়ী সমাধান মেলেনি। তাদের অভিযোগ, শুধুমাত্র বিজেপি সমর্থক হওয়ার কারণেই বঞ্চনার শিকার হতে হয়েছে। ঘরও দেয় না, আমরা ঝুপড়িতে বাস করছি। দেখবে চলুন, ওরা 3বার 4বার করে ঘর নিচ্ছে, আমাদের একবার ঘর পর্যন্ত দেয়। আমরা বিজেপি সরকার করি, তার জন্য আমাদের শওকত মোল্লা, শামসুল সর্দার আমাদের নেতৃত্ব কোনোদিন আমাদের রাস্তাঘাট করে না। ঠিক আছে, আমরা বারবার আমরা বলতে গেছি যে আমাদের রাস্তাঘাট কেন হবে না। বলেছে তোমরা বিজেপি করো, তোমাদের জন্য কোনো কিছু সুযোগ সুবিধা। বাদ্য ভাতারও পাইনি, খাবার লাগে মরতেছি জানো। বন্ধ করে দিচ্ছে, বর্ষার চাষটা করতে দিচ্ছে না, শুধু একবার গরমের চাষ, সেই চাষটুকু নিয়ে আমার থাকতে হচ্ছে। 2021 থেকে 26 সাল পর্যন্ত কোনো এই রাস্তাঘাট এখনো মেরামত হয়নি। বারবার শামসুর সর্দারকে বলেছি, বলে তোমরা বিজেপি করো, তোমাদের রাস্তাঘাট হবে। রাস্তা জল চাই, রাস্তাটা আগে আমাদের দরকার, খুব আগে দরকার রাস্তাটা। এখানে জনগণ যাবে, রাস্তাটা নেই, জলও নেই। জল আনতে এইটুকু বাচ্চা রেখে সেই চড়াবিদ্যা বাজারে যেতে হয়। তো চাই এইটাই যে বিজেপি সরকার এসছে, মোদি এসছে, আমাদের জন্য এইটাই দেখো, মোদিদা এসছে যেন আমাদের এইটা করুক। রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে। এবং এই যে বাড়ি, বহু বছর ধরে তিনি এখানে আছেন, কিন্তু এই বাড়ি এখনো ঘর পাননি। আমরা অবরোধ করেছি নূতন সরকার গঠনে, আর তাদের কাছে আমাদের একটাই দাবি, আমরা দীর্ঘদিন যাবৎ এই কল দিয়েছে কিন্তু জল পাইনি, সেই কলের লাইনে জল নেই। সাধারণ মানুষরা জলের জন্য হাহাকার করে, না খেয়ে মানে ভাত পাওয়া যায় কিন্তু জল না খেলে সে জীবন হচ্ছে, জলের আরেক নাম জীবন, সে কি করে বেঁচে থাকতে পারে। আশা করছি বিজেপি সরকার এসছে, তারা যে দুর্নীতি করেছে, বিজেপি সরকার তো এই দুর্নীতির পক্ষে নয়, এটা তো সমাজ বদলাতে, সমস্ত কিছু বদলাতে এসছে। আমরা চাইবো রাস্তাঘাট বা কল সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা দেয়। এবং রাস্তাঘাট আজ 15 বছর হয়ে গেছে, আমাদের যে গ্রামের রাস্তা, ইটের রাস্তা এখন অবধি রয়েছে, সেই রাস্তা এখন অবধি কাজও হয়নি। এবং যে কলের জন্য যে মানে পাইপ করেছিল, বাড়ি বাড়ি কল আছে কিন্তু জল নেই, কারণ যে পাইপগুলো দিয়েছে তার ভিতরে কারচুপি হয়েছে, কারণ যে পাইপগুলো দিয়ে সেই পাইপগুলো দুর্বল, সেতে যখন জল ছাড়ছে রাস্তা দিয়ে সব বেরিয়ে চলে যাচ্ছে। এবং এই বলবো যে আমাদের এখানে যারা দায়িত্ব আগে যারা ছিল, রাস্তার জন্য অভিযোগ করেছিলেন কখনো, মানে যারা নেতৃত্বে আছে? অবশ্যই এর আগে আমরা ভয়ে আমরা করতে পারিনি অভিযোগ। তৃণমূল সরকার ছিল, তার সে দাপুটের নেতা ছিল, তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতে পারি না। কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বললে তারা আমাদের গলা টিপে ধরবে, আমাদের মেরে ফেলে দেবে, সেই জন্য আমরা বলতে পারি না। আজ আমরা বলতে পেরেছি তৃণমূল সরকারের বিরুদ্ধে আজ বিজেপি আজ ক্ষমতা এসছে, আর শামসুল সর্দার যা করেছে আমাদের ঠিক আছে, সেই বিরুদ্ধে আমরা বলছি। আমাদের রাস্তাঘাট যাতে হয়, যেভাবে জল প্রকল্প আমাদের মা বোনেরা 5 কিলোমিটার দূরে গিয়ে যাতে জল আনতে হয়, সেই জন্য আমরা আবেদন করছি। কেন হবে এরকম? শামসুল তো প্রত্যেকবার আসে আমাদের কাছে, ভোট দাও, রাস্তা ভোট দিচ্ছি কিন্তু রাস্তা করে দিচ্ছে না। একটা পোস্টার আছে, কোনো লাইট নেই, কেন এরকম হবে? নতুন সরকার কাছে চাইছি যেন উন্নয়ন হোক, এই রাস্তাঘাট, আমাদের লাইট নেই, বাচ্চাদের পড়াশোনা কোনো ব্যয় নেই, সব দিকে উন্নয়ন করতে হবে আমাদের। আর কিছু চাই না আমাদের। 1 লাখ 20 ঘর দিতে, 20 কেন 1 লাখ টাকা কি ঘর হবে? আমরা গরিব মানুষের 1 লাখ টাকা ঘর হোক, ওরকম টাকা দরকার নেই, ওই টাকা নিলেই কোনারা, ওই টাকা আমাদের দরকার নেই। আর জল পরে কোনো ব্যবস্থা নেই, এই ছোট বাচ্চা এটা কি করে মানুষ করবো আমরা? এটা মানুষ করা যাবে নাকি? এবার মানুষ করা যাবে না। বছর আজকের আমাদের রাস্তাটা হচ্ছে না, 10 বছর ধরে মাপনে যাচ্ছে, আজ 45টা বছর হচ্ছে করে করে খালি মাপনে চলে যাচ্ছে। একটা টিউবকল নেই, 100 ঘরের বসবাস, একটা টিউবকল নেই, জলের মানে রাস্তাও নেই। সমস্ত জায়গা আমরা বলছি, সমস্ত জায়গা যখন বলছি মাপনে চলে যাচ্ছে হবে বলে আশ্রয় দিচ্ছে, হচ্ছে না। এখন নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের কল রাস্তাটা হয়, আমরা যেন সুযোগ সুবিধা পাই, এই আবেদনটা আমরা করছি। জব কার্ড যে তুলেছে, ঠিক আছে,
সেই জব কার্ডের কোনো আমাদের মানে ওর অ্যাকাউন্ট থেকে শুরু করে কোনো কিছুই নেই। টাকা ওরা সবাই তুলে নিয়েছে, নিয়ে জব কার্ড দেয়নি বলে আমাদের আর কোনো কিছুই নেই। আর এই যে রাস্তাঘাট থেকে শুরু করে কলটা মানে 10 বছর হয়ে গেছে এই কলের জন্য, রাস্তার জন্য। এই একটা রাস্তাটা পোস্টার নেই, একটা রাস্তা ভালো নেই। একটা ডেলিভারি ঢুকে গেলে এখানে তো অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে আমাদের রাস্তাটা কিসের জন্য নেই? রাস্তা দিতে হবে এখানে, আমাদের কল দিতে হবে, পোস্টার বা লাইট দিতে হবে। ভালো আমাদের সুযোগ সুবিধা নেই এখানে। আমরা তো আদিবাসী লোক, আমাদের এখানে সুযোগ সুবিধা নেই কিসের জন্য? আমাদের এখানে দিতে হবে। সেই ভোট 3টার সময় অভাবে জলবিদ্যুৎ থেকে জল নিয়ে আসতে আমাদের মেয়েদের জল নিয়ে, এরা কোনো সুযোগ সুবিধা নেই আমাদের। আমরা আদিবাসী লোক, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই কি? ব্যবস্থা নেই এখানে, জলের কোনো ব্যবস্থা নেই। একটু বিচি হলে আছে, বুড়ি আছে, পুকুর খাসা ডুবে আছে, পায়খানা পেশা করার মতো জায়গা নেই এখানে। রাস্তা কি অবস্থা, সে 18 আখি কলে যাবে, ভালো মানুষ হলে লোকে মারা আমাদের ধরেন। আমরা তো সব সময় আমরা এই রাস্তাটা হয়নি, জলপথ হয়নি, কোনো কিছু না। আমি খুব পাইনি বা ঘরও পাইনি। আমি এখনো মাটির দেয়ালে ঘরে বাস করছি, আমার ঘর দরজা বলতে কিছু দেয়নি। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমাদের রাস্তাটাও হয় না, জলও হয় না। আমাদের দুবার চাষ হয়, চাষ এই যে 2021 থেকে 26 সাল পর্যন্ত কোনো এই রাস্তাঘাট এখনো মেরামত হয়নি। বারবার শামসুর সর্দারকে বলেছি, বলে তোমরা বিজেপি করো, তোমাদের রাস্তাঘাট হবে না, কোনো রাস্তাঘাট হবে না। ঠিক আছে। আর এই জলপথটা যা আছে, এখান থেকে জলপথ একটা হবার কথাবার্তা ছিল মোটামুটি। ওখান থেকে ওই শওকাত মোল্লার ওদিকে সব মারা যাবে, মানে ফিশারি টিশারি যা রয়েছে সেই জন্য। আর আমাদের এই জলপথ হয় না। হাজার হাজার একর জমি, হাজার হাজার একর জমি এখান থেকে সব শেষ হয়ে গেছে, কোনো উন্নতি হয়। রাস্তাঘাটগুলো দেখলেই বুঝতে পারবেন ভাই। এখানে একটা যে ট্যাপ কলের ব্যবস্থা, এখানে যে একটা ট্যাপ কলের ব্যবস্থা, এতগুলো গ্রাম আছে, এপাড়া ওপাড়া আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি, কিন্তু আমাদের এখানে একটা ট্যাপ কল নেই, একটা ভালো কল নেই। এখান থেকে যেতে গেলে 3 কিলোমিটার দূরে আমাদের জল আনতে যেতে হয়। সমস্যা আমাদের জল নেই, কল আছে জল নেই, আমাদের রাস্তাঘাট নেই, কিছু নেই। রাস্তা দেখুন, আপনারা দেখুন, আপনারা দেখুন, কল নামে কল, জল নেই, কিচ্ছু নেই, রাস্তাঘাট কিচ্ছু নেই। আমাদের বামফ্রন্টের সরকার থেকে যেভাবে করে এসছে, তৃণমূল সরকার 15 বছর এসে প্রতিটা আমাদের ব্লকে যেভাবে রাস্তা করেছে, যে 2টো ঘর আছে তাদের জন্য মানে ঢালাই রাস্তা করেছে। আমরা এখানে 125টা ঘর, এখানে ফ্যামিলি আমরা বসবাস করি। আমরা বিজেপি সরকার করি বলে আমরা আজ থেকে 20টা বছর পিছিয়ে দেখবেন আমরা হচ্ছে বিজেপি সরকার লিড করেছি। তার জন্য আমাদের শওকত মোল্লা, শামসুল সর্দার আমাদের নেতৃত্ব কোনোদিন আমাদের রাস্তাঘাট করে না। ঠিক আছে, আমরা বারবার আমরা বলতে গেছি যে আমাদের রাস্তাঘাট কেন হবে না, বলেছে তোমরা বিজেপি করো, তোমাদের জন্য কোনো কিছু সুযোগ সুবিধা নেই। আমাদের কল নেই, রাস্তাঘাট নেই, কোনো কিছু নেই। আমাদের জব কার্ড তুলে নিয়েছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের জব কার্ড তুলে নিয়েছে। আজকে গরিব মানুষ সেই জব কার্ডের জন্য আজকে কাঁদতে কাঁদতে মানুষের কাছে, ওই আমাদের যিনি উপপ্রধান ছিলেন, সে জব কার্ডের টাকা বস্তায় করে লাট করে তুলে নিয়ে গেছে 18 বাকি ওই অঞ্চল থেকে। আমাদের কিন্তু সাধারণ মানুষের জন্য কোনো কিছু করে না। ঠিক আছে, আপনারা যাতে করে, আপনারা মিডিয়া প্রেস থেকে এসছেন, যাতে করে আমাদের এইদিকে আপনারা দেখুন, যেভাবে আমাদের রাস্তাঘাটটা হয় সেইভাবে দেখুন আমরা বাঁচতে পারি। আমরা আদিবাসী সমাজের মানুষ, আমাদের জন্য কিছু করে না। আমাদের জন্য কিছুই করে যায়নি। আজ 2টো বাড়ি আছে, তার জন্য ঢালাই রাস্তা। আমরা 130টা ঘর আছি, হ্যাঁ আমরা 30টা ঘর আছি, তাদের জন্য আমাদের জন্য কিছুই করেনি। ব্যাস, কি রাস্তার জন্য আমাদের গ্রামের ছেলেরা গেলে শামসুর কি বলে, এই রাস্তা হবে, যখন বলছে হবে তখন যখন ছেলেরা যাচ্ছে আমাদের রাস্তা দিচ্ছে না। কেননা কি আমাদের অভিযোগ, আমাদের গ্রামের লোক বিজেপি করে, ছেলেরা সবসময় বলে গেছে যে ছেলেরা সব বিজেপি করে, আমাদের এই রাস্তাটা আমাদের বিজেপি করি বলে আমাদের দেয় না। আমরা যদি টিএমসি তে করতাম তাহলে হয়তো আমাদের রাস্তা দিত, আমরা বিজেপি করি বলে আমাদের রাস্তা দেয় না। ছেলেরা সারাক্ষণ শামসুরের কাছে গেছে। আর জব কার্ডের তো টাকা, জব কার্ড তুলে নিয়েছে, জব কার্ডের কোনো টাকা পয়সা
কোনো কিছুই দিচ্ছে না, কাজ বাজ কোনো কিছুই হচ্ছে না, কোনো ঘর দর কোনো কিছুই দিচ্ছে না। কোনো সরকারি একটা সেন্টার আছে একটা, সেই সেন্টারে কোনো রাস্তাঘাট কোনো কিছুই নেই। এসবগুলো আমরা রাস্তা জল চাই, রাস্তাটা আগে আমাদের দরকার, খুব আগে দরকার রাস্তাটা। এখানে জনগণ যাবে, রাস্তাটা নেই, জলও নেই। জল আনতে এইটুকু বাচ্চা রেখে সেই চড়াবিদ্যা বাজারে যেতে হয়। হ্যাঁ অবশ্যই হবে, আমরা তো চাই এইটাই যে বিজেপি সরকার এসছে, মোদি এসছে, আমাদের যেন এইটাই দেখো, মোদিদা এসছে যেন আমাদের এইটা করুক। হ্যাঁ কোনো জল এইটুকু বাচ্চা রেখে চড়াবিদ্যা বাজারে যেতে হয় জল আনতে, কিসের জন্য যাবো? আমাদের কি এখানে কি জলের কল হতে পারে না? জল আসতে পারে না? আমরা এইটাই চাই। আমার নাম সাগরিকা মিস্ত্রি, বাড়ি এই বিহারি পাড়ায় এইখানে। আমার এই ঘর নেই, বাদ্য ভাতার পাইনি, কিচ্ছু পাইনি। আমি সরকারের সাহায্য আমি ওই কোনো কিছু পাইনি। ইয়েকে ভোট দিই বলে ওই পদ্ম ফুলে, ওই জন্য আমার কোনো সাহায্য দিই। নম্বর প্রধান